আজকের লক্ষ্যমাত্রা হলো বরিশাল কুয়াকাটা, মাঝখানে হলো বরগুনা। আমরা যাচ্ছি হলে বরগুনা ভ্রমণের উদ্দেশ্যে। বরগুনা দেখবো আসলে শহরটা কত কি সুন্দর। যাচ্ছি একটা হলো ব্যক্তিগত কাজে, বলা যাবে না সেই কাজটা, যাচ্ছি। তো এই হলো আমাদের বাস, পদ্মা সেতু পার হওয়ার পরে চলে আসছে হলো বরগুনা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আসার পরে এখন এখান থেকে শহরে ঢুকবো। এই হলো বরগুনা শহর। এই বরগুনা শহর আজব এক শহর। শহরটা আসলে অনেকটা ছোট, একটা জেলা শহরের তুলনায় অনেক ছোট একটা শহর, তবে ভালো, মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে। নীরব নিরিবিলি পরিবেশ, অসাধারণ একটা জায়গা। এই যে একটা কথা না বললেই নয়, এখানে আমাকে আসলে রিসিভ করতে হলে এক ভাই, নুরুজ্জামান ভাই। আসলে একটা অসাধারণ একজন লোক। ধন্যবাদ জানাচ্ছি অমায়িক এই লোকটাকে। ওনার এই মোটর সাইকেলে যাচ্ছি বরগুনা শহরে। আসলে এখানে যাব হইলো চা খেতে। এখানে সুস্বাদু সিঙ্গারা, সমোসা ও চা হয়, যেখানে ঐতিহাসিক চা আর কি। এই চা খাওয়ার উদ্দেশ্যে এখান থেকে চাটা খেয়ে আমরা মূল গন্তব্যে চলে যাব। এই যাচ্ছি শহরে, কাঁচা বাজার, তারপরে হলো এই চায়ের দোকান চলে আসছে আমরা, বরগুনা ঐতিহাসিক চা স্টল। এখানে একটা কথা না বললে নয় যে দৈনিক 40-50 কেজি চা এই দুধ লাগে, খাঁটি গরুর দুধের চা, অত্যন্ত প্রিয়। এই হলো আমাদের নুরুজ্জামান ভাই। থ্যাংক ইউ নুরুজ্জামান ভাই। যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দেখবেন, আপনাকে শুক্রিয়া জানাচ্ছি। আর হলো সিঙ্গারা, সমোসা, রুটি, অসাধারণ একটা খাবার। এরপরে খাওয়া শেষ করে আমরা বের হচ্ছি হলো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই বাস স্ট্যান্ডে চলে যাব, এইখান থেকে আবার ফেরত আসবো হইলো। এই চলে আসছি বাস স্ট্যান্ড। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ নুরুজ্জামান ভাই, ভালো থাকবেন।